আসলে সব কিছু মিলে কিন্তু ব্রেস্ট ফিডিংটা যদি করানো যায় তাহলে একটা বাচ্চার যে উপকার আসে এই কতটুকু বলার জন্য মনে হয় না যে বেশি অর্থের প্রয়োজন। এটা আমরা যত আপনাদের গণমাধ্যম থেকেও যদি এটা সবসময় বলা হয় তাহলে কিন্তু মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে। আর একটা যে ভুল ধারণা আমাদের সবার মাঝে আছে যে বাচ্চা জন্মের পরে প্রথম 3 দিন বুকের দুধ আসে না, এই যে কথাটা, এই একটা কথাটা, এটা একটা ভুল কথা। এই ভুল কথাটা আমরা একটা গ্রুপ, আমরা একটা আমি বলবো যে একটা আমাদের মতো স্বাস্থ্য পেশাজীবী এবং যারা গুঁড়া দুধ তৈরি করেন তাদের আমি মনে করি এটা একটা প্রোপাগান্ডা। তারা ইচ্ছা করেই এরকম একটা তথ্য মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে যাতে মারা আগে থেকেই ডিমোটিভেটেড থাকে এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না। কিন্তু এই কথাটা সম্পূর্ণভাবে ভুল এবং কোনো বৈজ্ঞানিক কোনো এতে প্রমাণ নেই। বরঞ্চ প্রমাণ যেটা পাওয়া গেছে, আমরা এতদিন বিভিন্ন দেশের আমরা প্রমাণ এটা দেখেছি গবেষণায়। সম্প্রতি বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, এটা আমরা স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আমরা একটা গবেষণা শেষ করেছি, যেখানে আমরা দেখেছি যে বাচ্চা জন্মের সাথে সাথে একটা বাচ্চাকে যদি কমপক্ষে 10 বার যদি বাচ্চাকে সঠিক পদ্ধতিতে, যেটা বাচ্চার ঠোঁট যদি মায়ের নিপেলের চারপাশে যে এরিওলা যেটা আছে কালো অংশ, সেটার অধিকাংশ যদি বাচ্চার মুখে নিয়ে যদি বারবার যদি সাক করে, কমপক্ষে 10 বার 24 ঘন্টায় যদি কমপক্ষে 10 বার এভাবে যদি চষে, তাহলে সেই মার দুধ আমাদের 1.5 দিনের মাথায় কিন্তু মিল্ক যে ফ্লো সেটা আসে। আর প্রথম দিকের দুধ ঘন, এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা থাকবেই। কারণ বাচ্চা হওয়ার পরে মায়ের পেট থেকে বের হয়ে যে অ্যামিউনিটি ফ্লুইড থেকে বের হয়, বাচ্চা কিন্তু শরীরে তার অতিরিক্ত পানি নিয়ে বের হয়। তো সেই পানির মধ্যে যদি আরও বেশি পানিযুক্ত খাবার যদি দেওয়া হয়, সেটা বাচ্চার জন্যই কিন্তু মানে এটা ক্ষতিকারক এবং বাচ্চা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু দেখেন আল্লাহ তাআলার এটা ইচ্ছা, আল্লাহ কিন্তু মায়ের প্রথম যেটা শাল দুধ ঘন করেছেন, কারণ কি ওই সময় বাচ্চার শরীরে কিন্তু বেশি পানির প্রয়োজন নেই, ওই 1 ফোঁটা খেলেই কিন্তু হবে। কারণ বাচ্চা যখন 1 ফোঁটা দুধ খায়, এটা খাওয়ার পরে বাচ্চার পেটে যে রস থাকে, যে পানি থাকে, সেটার সাথে মিশে কিন্তু এটা দুধের পরিমাণ অনেক হয়ে যায়। এই জন্য বাড়তি পানির প্রয়োজন হয় না, উল্টা বাড়তির পানি মায়ের বাচ্চার শরীরে যেটা থাকে সেটা কিন্তু বাইরে চলে যেতে সহায়তা করে। এই জন্য বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য মানে মায়ের বুকের দুধ খাওয়ানোর কোনো বিকল্প নেই। জন্মের 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু মা যে পরবর্তীতে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবে সফলভাবে, যেটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা বলি, যেটা নিয়ে আসলে অনেক রেটের অনেক রকম আমরা চড়াই উঠটাই দেখছি। লাস্ট 10 বছরের ভিতরে দেখা যাচ্ছে একবার উপরে উঠেছে, একবার নিচে নেমেছে, কিন্তু যা উপরে উঠেছিল সেটাও কিন্তু কাঙ্ক্ষিত না। আমরা চাই যে আমাদের বাচ্চার প্রতিটি মাই তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে সক্ষম হোক, এবং আমরা মার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে গিয়ে অনেক মা, বিশেষ করে নতুন মা যারা আছে, আমরা অনেকেই জানি, অনেক প্রশিক্ষিত। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলবো যে আমি একজন এই বিষয়ে একজন ইন্টারন্যাশনাল একজন ট্রেনার, বাট তারপরেও আমার বাচ্চাকে যখন প্রথম আমি ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছি, আমি কিন্তু মানসিকভাবে হতাশ হয়েছি। সেই জায়গা থেকে আমি নিজে চোখে যখন দেখি, তো আমার মনে হয় যে অন্যান্য অনেক মা, সাধারণ মা আছে যারা এরকম বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। তাদের জন্য আমরা কিন্তু স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আসলে এই বিষয়ে চর্চা না থাকলে সে বিষয়ে কাজ হয় না। সে বিষয়ে আমাদের কিন্তু ঘাটতি আছে। কিন্তু আমরা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আমরা চেষ্টা করে যাই সবসময় মানুষকে সহযোগিতা করার জন্য। তো বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন একটা ফেসবুক পেজ আছে, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, এবং ওয়েবসাইট আছে, যেখান থেকে আমাদের একটা টিম আছে, এক্সপার্ট টিম, যারা সবসময় যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে কোনো ধরনের সমস্যা বা সহযোগিতার প্রয়োজন হলে আপনারা একটু দয়া করে সেখানে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ।